ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি অটোরিকশা চুরি নিয়ে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ সময় বেশ কিছু বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তুচ্ছ হোক কিংবা বড়, কোনো কিছুতেই যেন ছাড় নেই ব্রাহ্মণবাড়িয়াবাসীর। এবার অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিণত সরাইল উপজেলা। অভিযোগ, কয়েকদিন আগে তেরোকান্দা গ্রামে শাহরুলের সিএনজি অটোরিকশা চুরি হয়। দাবি করা হয় একই গ্রামের বারেকের গোষ্ঠীর লোকজন এর সাথে জড়িত। এরপর থেকেই উত্তেজনা চলছিল দুপক্ষের মধ্যে। সোমবার রাতে এ নিয়ে সংঘর্ষ জড়ায় তারা। তখন আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তারপরও বসে আসেনি তারা। রাত পোহালেই ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছড়া হয় ইট পাটকেল। এ সময় অন্তত ২৫টি বাড়িতে ভাঙচুর চালানো হয়, আগুন দেওয়া হয় কয়েকটি ঘরে। অভিযোগ, লুট করা হয় মালামালও। আন্দার গোষ্ঠীর সিএনজি বলে বারেকের নাতি চুরি করছিল, এটা ধরছে বলে কি আসে বিষয় দইরা গ্রামও জানাইছে। জানানির পরে এটার কোনো বিচার আচার হয়েছে না। তারপরে এইটা নিয়ে সংঘর্ষটা সৃষ্টি হয়েছে। এইদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, ওইদিকে এক গ্রুপ, কোন গ্রুপ মানাবে, এরকম ধরনের একটা ভয়াবহতা হয়ে গেছে। আমার ভাই বোন কানের জিনিস আমার বাতিজি একটা বাতিজি গলার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় ৪ জনকে। সারা রাত্র আমরা অভিযান পরিচালনা করি। আজকে সকালে একই ঘটনার সূত্র ধরে আবার মারামারি সৃষ্টি হয়। তাৎক্ষণিক আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখি। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।